চাঞ্চল্যকর, মাটি খুঁড়ে মিলেছে কলসি ভর্তি সোনার প্রাচীন মুদ্রা মোহর। বাজারের থেকে অনেক কম দামে সেই সোনা বিক্রির টোপ, আর তারপর গ্রামে ডেকে নকল সোনা মোহর গছিয়ে প্রতারণা। এভাবেই কোটি কোটি টাকার কারবার। বীরভূমের লাভপুরের গ্রামে চাঞ্চল্যকর অভিযোগ। এই নকল সোনা কারবারের দখল কার হাতে থাকবে, এ নিয়েই শনিবার দুই গোষ্ঠীর সংঘর্ষ। বোমা বিস্ফোরণে প্রাণ যায় দুজনের। শনিবার সকাল বীরভূমের লাভপুরের হাতিয়ায় ধুন্ধুমার। নকল সোনার কারবারের রাশ কার হাতে থাকবে, এই নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষ। চলে গুলি, পড়ে বোমা, বোমায় প্রাণ যায় দুজনের। আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি এটা লাভপুরের চৌহাট্টা মোড়, তিন মাথার মোড়। আর ঠিক সেই তিন মাথার মোড়ে প্রশাসনের পক্ষ থেকে একটি বোর্ড লাগিয়ে রাখা হয়েছে। কি বোর্ড? না, এই জায়গা থেকে নকল সোনার কয়েনের কারবার হয়ে থাকে, আর তার জন্যে সতর্কতা দেওয়া হচ্ছে সাধারণ মানুষ যাতে কোনোভাবেই এই নকল সোনার কয়েনের কারবারের ফাঁদে না পড়ে। চৌহাট্টা থেকে কিছুটা এগোলেই হাতিয়া। অভিযোগ, দীর্ঘদিন ধরে এখানে নকল সোনার কারবারিদের দাপট। কে? রাজমিস্ত্রি কাজ করতাম আপনার বাড়িতে। হ্যালো, বলো কি বলছো বলো। ওই মোহরের জন্য বলছিলাম আপনাকে। কি মোহর? কোথায় পেলে? ওই গ্রামে বালি করতে করতে পেয়েছিলাম। কটা আছে? কটা? 40টা মতন আছে। মোহর সত্যি করে মোহর তো? হ্যাঁ হ্যাঁ। তা নিয়ে চলে এসো আমার কলকাতা বাড়িতে। কলকাতা তো চিনি না, মূর্খ তো মানুষ। আপনি আসুন ক্রান্তি স্টেশন, এখানে এসে নিয়ে যাবেন। কম দামে সোনা মোহরের লোভে কলকাতা থেকে সোজা লাভপুর। কলকাতার ব্যক্তিকে প্রথম একটি আসল সোনার কয়েন দেখানো হয়। তিনি সেটা স্থানীয় সোনার দোকানে পরীক্ষা করে নিশ্চিন্ত হন। একই সঙ্গে লোভ বাড়ে, চলে যান লাভপুরের হাতিয়া গ্রামে। সেখানে অন্য একটি সোনার কয়েন দেওয়া হয়, বলা হয় এর ওজন 1 ভরি। বাজারের দাম প্রায় 1 লাখের কাছাকাছি, কিন্তু লাভপুরে মিলবে 30 থেকে 50 হাজার টাকায়। এভাবেই বেচে দেওয়া হয় নকল সোনার কয়েন। কলকাতায় ফিরে ওই ব্যক্তি সোনার কয়েনটি বিক্রি করতে যান। তখন বুঝতে পারেন সোনার কয়েনটি নকল, তাকে আসলে ঠকানো হয়েছে। অভিযোগ, এভাবে ঠকেও অনেকে থানার দ্বারস্থ হন না। ফলে রমরমিয়ে চলছে নকল সোনার কারবার। যেখান থেকে কোটি কোটি টাকার রোজগার, সেই টাকায় কেউ করেছে বিশাল বাড়ি, কারো আবার মাটির বাড়িতে এসি। নকল সোনা আগে আমরা কিছু ভরি 20,000 টাকা ভরি, আর যেখানে 1 লাখ টাকা ভরি। তা আপনি তো আস্তে আস্তে মেলা টাকা আপনি আসবেন, নিয়ে দিয়ে চলে যাবেন। গোটা গাঁই করছে, ওরা তৈরি করে, নিজেরাই তৈরি করে। আগে যাদের কিছু ছিল না, বুঝলি, বিশেষ করে তাদের বাড়ি দিলে কি হবে, আর ওদের কোথা থেকে আসছে কি আসছে আল্লাহ জানে। প্রথমে বলবে আমার কাছে সোনার কয়েন আছে। হ্যাঁ, বন্ধু বান্ধবী গেছিলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ সত্যি করে একটা সোনার কয়েন আমাদেরকে ওখান থেকে বার করে দেখালো। জায়গাটা ডেঞ্জারাস জায়গা। ওনাকে বলি তাহলে তুমি সোনার কয়েনগুলো তুমি এখানে একটা জায়গায় নিয়ে এসো, তো আমরা এখান থেকে আমরা নেবো। কিন্তু ওরা কোনো মতো এখান থেকে আনবে না, ওরা ওখান থেকে ওদের কাছ থেকে নিতে হবে, মানে যাতে ওরা টাকা পয়সাটা ওখান থেকে কেড়ে করে নিতে পারে। ওরা এইভাবে মানুষকে প্রতারিত করে। এই নকল সোনা কারবারের রাশ কাদের হাতে থাকবে, এই নিয়েই লাভপুরের হাতিয়ায় শনিবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। গুলি, বোমাবাজি, কিছুই বাদ যায়নি, দুজন মারাও গিয়েছে। ভোর 5টা পর্যন্ত বোম ফেটেছে। বোম আবার মাঠের মধ্যে ভাঙতে গেল, ভাঙতে গিয়ে দুজন ক্ষতি হইল, নিজে যান নিজে দিল। এই সোনার ব্যবসা করছিল, সোনার ব্যবসা সব গোটা গাঁয়ের লোকে করছে, তাদের মধ্যেই ঝামেলা। আমরা গাঁ শান্তি চাইছি। কার্যত গ্রামবাসীরা আতঙ্কে রয়েছে, কারণ আবারও যে কোনো মুহূর্তে দুই কয়েন ব্যবসায়ীর মধ্যে, অর্থাৎ দুই গোষ্ঠীর কয়েন ব্যবসায়ীদের মধ্যে আবারও বাকবিতণ্ডা বাঁধতে পারে, আবারও বোমাবাজি, গুলির লড়াই হতে পারে। কার্যত প্রশাসন থাকে লাভপুরে নিশ্চুপ, এমনটাই জানাচ্ছে গ্রামবাসীরা। বীরভূমের লাভপুর থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ফের সোনার দোকানে লুট, এবার শিলিগুড়িতে। ভর দুপুরে শিলিগুড়িতে সেখানে দোকানে লুট। ক্রেতা সেজে দোকানে ঢুকে লুটপাট, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নিরাপত্তা রক্ষীদের মারধর। সবথেকে ইন্টারেস্টিং, এই দুষ্কৃতী তাদের মধ্যে কিন্তু এক মহিলাও রয়েছে। সে ছবিটা দেখা, ইতিমধ্যে এই 7 দুষ্কৃতীর মধ্যে ছিল মহিলা, তা চিহ্নিত করা হয়েছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখাচ্ছি আপনাদের, এই যে মার্ক করে দিয়েছি, এই হলো সেই মহিলা।
7 দুষ্কৃতীর মধ্যে এই মহিলাও রয়েছে। বাইকে পালানোর পথেই তারা ট্রাফিক পুলিশের ধাওয়া করে আগ্নেয়াস্ত্র সহ 2 দুষ্কৃতীকে পাকড়াও। লেটেস্ট আপডেট কি রয়েছে আরও জানতে পারবো। পার্থপ্রতিম রয়েছে আমার সঙ্গে। পার্থপ্রতিম, পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে? 7 দুষ্কৃতীর মধ্যে আগেই 2জনকে গ্রেফতার করা হয়েছে, আর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়েছে? হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত নতুন করে আর কাউকে গ্রেফতার করা হয়নি, তবে সর্বত্রই নাকা চেকিং চালাচ্ছে পুলিশ। একদিকে যেমন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশও, অন্যদিকে দার্জিলিং জেলা পুলিশও, এবং বিশেষ করে যে সীমান্ত এবং সীমান্ত এলাকা রয়েছে অর্থাৎ পাইটাঙ্গি সীমানা, ইন্দো নেপাল সীমানা, অন্যদিকে বাংলা বিহার সীমানা, এইসব জায়গায় সীমান্ত এইসব জায়গায় কিন্তু চেকিং নাকা তল্লাশি চলছে। কারণ প্রাথমিকভাবে পুলিশের অনুমান বিহারের গ্যাংই এই কাণ্ডের সঙ্গে জড়িত, কেননা তারা হিন্দি ভাষায় কথা বলছিল এবং 2জনকে গ্রেপ্তার করেছে। তাদের জেরা করে বাকিদের ঠিকানা বের করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারীরা, এবং এখনো পর্যন্ত 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে এবং 2জনকে গ্রেপ্তার করা হয়েছে। কেননা যেভাবে ভর দুপুরে এই ঘটনা স্বাভাবিকভাবেই তোলপাড় গোটা শহর। দিন 3 আগেই চম্পাশাড়িতে এটিএম লুট হয়, তারপর সেই ঘটনা এখনো ক্লিয়ার করতে পারেনি। তারই মাঝে আজ এই সোনার দোকানে প্রায় সর্বস্ব লুট করে পালিয়ে যায় দুষ্কৃতীদের দল। তবে এখন 2জন ছাড়া কিন্তু নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি, এবং স্বাভাবিকভাবেই পুলিশের 2টি টিম কিন্তু ইতিমধ্যেই শিলিগুড়ি থানার পুলিশের 2টি স্পেশাল টিম ইতিমধ্যেই চলে আসছে বিহারের দিকে। বেশ পার্থপ্রতিম, কয়জন এসেছিল? মানে সবাই কি পুরুষ? মহিলাও ছিল কয়েকজন, আমরা বলতে পারবো না কজন। মুখ থেকে এসেছিল? মুখ না, নর্মাল কাস্টমার, জাস্ট কাস্টমার। আচ্ছা, তারপর কি করলো? কাস্টমার সাথে নর্মাল যেভাবে আছে সেভাবেই আছে। আমরা তো প্রসেস যাচ্ছে এই করবে, আমরা কি জানি ওরা যে এইভাবেই করবে। তারপর আর্মস দেখালো? আর্মস দেখে কয়জনের হাতে আর্মস ছিল? প্রত্যেকের হাতেই আর্মস ছিল, যা যা ছিল সবই নিয়ে গেছে, বলতে গেলে কিছুই নেই। আপনারা কতজন ছিলেন? আমরা আছি তো, আমাদের হিসাবে আমরা 11-12 জনের মতো আছি আমরা। সাঁতরাগাছিতে শুট আউট। দিনে দুপুরে সাঁতরাগাছির ঝিল এলাকায় চলল গুলি। বাপন বেড়া নামে এক যুবককে গুলি, বাইকে করে এসে গুলি চালায় দুষ্কৃতীরা। পুরনো শত্রুতার জেরেই গুলি বলেই প্রাথমিক তদন্তে দাবি পুলিশের। মূল অভিযুক্ত গ্রেফতার সুরজিৎ দাসকে গ্রেফতার করল সাঁতরাগাছি থানার পুলিশ। এসএসকেএমে চিকিৎসা হয় গুলিবিদ্ধ যুবকের। সাঁতরাগাছিতে শুট আউট, পুরনো শত্রুতার জেরেই গুলি চলেছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত তাকে গ্রেফতার করেছে পুলিশ। একেবারে দিনে দুপুরে শুট আউটের ঘটনা সাঁতরাগাছিতে। যারা গুলি আমাদের চালিয়েছে পুরো হাওড়া ডিডি সাথ দেয় ওদের। আমি দেখতাম, আমার বাড়ি থেকে গেছিলাম, চা খাচ্ছিলাম, তারপরে ওরা এদিকে আমাদেরকে গুলি চালিয়েছে। আগে থেকে ঝগড়া ছিল, খেলাধুলা মাঠ ফাট নিয়ে ঝগড়া হয়েছিল, ব্যাস এইটুকুনি। আর বাদ বাকি আর কিছুই নয়। ফুটবল খেলা নিয়ে ঝগড়া হয়েছে, ফুটবল খেলা নিয়ে ঝগড়া হতে এত দূর অব্দি ওরা এগিয়ে গেছে। হাওড়া পুলিশ ওদের হয়ে কোনো কিছু বলেই না, পুরোপুরি দোষ আমাদের উপর দিচ্ছে, আর কিছু নয়।